প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং কেমিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নার্গিসি কোফতা রেসিপি। কিভাবে খুব সহজেই পারফেক্ট নার্গিসি কোফতা তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। ইফতারিতে এরকম একটি আইটেম থাকলে পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আজ বিফ দিয়ে নার্গিসি কোফতা তৈরি করছি, চাইলে এটি চিকেন দিয়েও করা যায়। হাড় ছাড়া কিছুটা চর্বি এবং সলিড মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4 টুকরা দারচিনি, 3-4 টুকরা আদা, 5-6টি লবঙ্গ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ, সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। এইসব উপকরণ সহ আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। এভাবে মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিলে ইফতারের আগে ঝটপট কোফতাটা পারফেক্টলি বানিয়ে নেওয়া যায়। মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। দারুচিনি, তেজপাতা এবং লবঙ্গ তুলে ফেলবো। সিদ্ধ মাংসটাকে চপ করার জন্য আমি একটি চপার ইউজ করছি। আপনারা চাইলে ব্লেন্ডারও দিতে পারেন, তবে চপারের সুবিধা হচ্ছে এখানে এক্সট্রা কোনো পানি দিতে হয় না। দিয়ে দিচ্ছি সিদ্ধ মাংসটা। বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি 5-6টি লাল সবুজ কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সিদ্ধ ছোলা বুটের ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপ, তবে চাইলে এখানে বেসনও ব্যবহার করা যায়। সব উপকরণগুলোকে 1 মিনিটের জন্য চপারে চপ করে নিব। মিশ্রণটা যখন এরকম হবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। ডিমটা এখানে বাইন্ডারের কাজ করবে। দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা, চাইলে ধনেপাতাও অ্যাড করা যায়। সব উপকরণগুলোকে আবারও 1 মিনিটের জন্য চপ করে নিব। এই কোফতা তৈরিতে চপার ব্যবহার করলে কাটাকাটি থেকে অনেকটা ঝামেলা মুক্ত থাকা যায়, একসাথেই সব করে নেওয়া যায়। মিশ্রণটা দেখে নিচ্ছি যে এতে ময়েশ্চারের পরিমাণ ঠিকঠাক আছে কিনা। যদি একটু সফট হয়ে যেয়ে থাকে সেক্ষেত্রে 2 পিস পাউরুটি অ্যাড করে দেওয়া যায়। আমি 2 পিস পাউরুটি অ্যাড করে দিচ্ছি। এতে করে কোফতার বাইন্ডিং অনেক ভালো আসবে। সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। হাতে কিছুটা তেল মাখিয়ে নিব, তাহলে কোফতাগুলো বানানো অনেকটা সহজ হবে। ভিডিওতে যেমন দেখা যাচ্ছে এভাবে করে অনেকটা মিশ্রণ আমি দিয়েছি হাতে। ভেতরে দিয়ে দিচ্ছি একটি করে সিদ্ধ ডিম। 4 সাইড থেকে ভালো করে ঢেকে কোফতাগুলো আমি তৈরি করে নিব। চেপে চেপে বাইরের সাইডটা যতটা সম্ভব হয় মসৃণ করে নিব। এভাবে করে আমি সব কোফতাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটু ডিপ প্যানে আমি দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা গরম হলে একে একে কোফতাগুলো অ্যাড করে দিব। মাংসটা সিদ্ধ করে নেওয়াতে কোফতা ভাজতে খুব বেশি সময় লাগবে না। ইফতারের আগে ঝটপট এটি বানিয়ে নেওয়া যায়। আর যদি কাঁচা মাংস দিয়ে করা হয় সেক্ষেত্রে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে এবং 20-25 মিনিট ভাজতে লেগে যায়। আমি কোফতাগুলো এপাশ ওপাশ গোল্ডেন কালার করে ভেজে তুলে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কোফতাগুলোর বাইরের পাশটা কতটা মসৃণ হয়েছে এবং এটি কোথাও ক্র্যাক হয়ে যায়নি। এই কোফতাটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও অনেক মজা হয়েছিল। আর এটি হাই প্রোটিন সমৃদ্ধ একটি কোফতা। আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। এই কোফতা গ্রেভি তৈরি করে কোফতা কারি তৈরি করা যায়, কিন্তু আজকে যেহেতু ইফতারির জন্য করেছি তাই এভাবেই সার্ভ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।